বন্ধুরা, আমাদের এই পৃথিবী বিভিন্ন ভয়ঙ্কর জায়গা দ্বারা পূর্ণ, কিন্তু বাকি সকল জায়গা এই স্থানের সামনে কিছুই নয়। সেখানে যদি কোনো মানুষ নিজের পা রেখে দেয়, তাহলেই কিছু মিনিটের মধ্যে তার মৃত্যু একদম নিশ্চিত। আটলান্টিক মহাসাগরে এমন একটি দ্বীপ আছে যেটিকে স্নেক আইল্যান্ড নামে জানা হয়ে থাকে। এই দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জায়গা হিসাবে মানা হয়ে থাকে। আর এটা কেন, তার আন্দাজ আপনি নাম থেকেই করতে পারেন। এটিকে স্নেক আইল্যান্ড এই জন্য বলা হয় যে এই দ্বীপটি পুরোপুরিভাবে সাপেদের দ্বারা ভর্তি। যদি কোনো মানুষ ভুল করে এই দ্বীপটিতে চলে যায়, তাহলে সেখানে তার বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। এই দ্বীপটি ব্রাজিলের ভূমি থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত, এবং যার কারণে ব্রাজিল সরকার এই দ্বীপটির দেখভাল করে থাকে। এই দ্বীপটি মাত্র ১০৬ একর বড়, এবং বিজ্ঞানীদের কথা অনুসারে এই দ্বীপে প্রায় ৪ লক্ষেরও বেশি সাপ রয়েছে। যার মানে যদি আপনি এখানে ফেঁসে যান, তাহলে আপনি প্রত্যেক মিটার দূরে দূরে একটি করে সাপ দেখতে পাবেন। এই দ্বীপটিতে অনেক প্রজাতির সাপ এবং ৪০ প্রজাতির পাখি পাওয়া যায়। এই সাপেদের মধ্যে ৯০% সাপ গোল্ডেন ল্যান্স হ্যাড বাইপার হয়ে থাকে। এটি বাইপারের এমন একটি প্রজাতি যেটিকে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। সহজে বললে এটি বলা যায় যে এই স্নেক আইল্যান্ডে এমন সব সাপেরাই বসবাস করে যেগুলিকে পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। বিজ্ঞানীদের মতে এখানে সাপগুলো স্বাভাবিক সাপের থেকে অনেক বেশি বিষাক্ত হয়ে থাকে, আর এই বাইপারগুলোর বিষ পৃথিবীর অন্যান্য বাইপারদের থেকে ৫ গুণেরও বেশি বিষাক্ত হয়ে থাকে। আশ্চর্যের ব্যাপার তো এটি যে এখানে আমরা সেই সকল সাপদের দেখতে পারব যেগুলোকে আমরা পৃথিবীর আর কোথাও দেখতে পারি না। এই ইয়েলো বাইপাররা খুব বিরল হওয়ার কারণে ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষদের যাওয়া পুরোপুরিভাবে নিষেধ করে দিয়েছে। তবে ব্রাজিলের নৌবাহিনী বা নেভি এখানে মাঝে মাঝে গিয়ে থাকে এখানে থাকা একটি বাতিঘর বা লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য। হ্যাঁ বন্ধুরা, ১৯০৯ সালে এখানে একটি বাতিঘর বানানো হয়েছিল, যাতে করে সমুদ্র দিয়ে যাওয়া জাহাজগুলোকে সঠিক দিক নির্দেশনা দেওয়া যেতে পারে। তার আগে এখানে একটি পরিবার এই বাতিঘরের রক্ষণাবেক্ষণের জন্য থাকত, কিন্তু একদিন হঠাৎ করে তাদের জানালা দিয়ে অনেকগুলো ইয়েলো বাইপার একসাথে আক্রমণ করে দিয়েছিল, এবং তাদের থেকে বাঁচার জন্য যখন সেই পরিবার সেখান থেকে দূরে পালাতে চাইল, তখন বাইরে থাকা হাজার হাজার সাপের দল তাদের হত্যা করে ফেলেছিল। এই সাপের জন্য এই দ্বীপে বেঁচে থাকা খুবই কষ্টসাধ্য ছিল, কেননা এই দ্বীপে শুধুমাত্র পাখি পাওয়া যেত, আর পাখিদের শিকার করা খুবই মুশকিল হতো। এর জন্য এই বাইপারগুলো সময়ের সাথে সাথে নিজেদের আরও উন্নত করেছে, যাতে করে তারা এই পাখিদের শিকার করতে পারে। আর এর জন্যই এদের বিষ এতটাই মারাত্মক হয়ে উঠেছে, যাতে মাত্র সামান্য একটু বিষ শিকারকে মেরে ফেলতে পারে। এদের বিষ এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে মাত্র ৫ মিনিটের মধ্যে এই বিষ একজন মানুষের জীবন পর্যন্ত নিতে পারে। এই বিষ শরীরে ব্রেন হ্যামারেজ, প্যারালাইসিস, লিভার ফেইলার মতো বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। আর যদি এই বিষ কোনো মানুষের শরীরে সামান্য স্পর্শও করে, তাহলে সেই মানুষ তার চোখের সামনে তার ত্বককে গলে যেতে দেখবে। স্ন্যাক আইল্যান্ডের আশেপাশে থাকা অন্যান্য দ্বীপের মানুষেরা এই দ্বীপটিকে খুব ভয় পেয়ে থাকে। তাদের মতে এই দ্বীপটি জলদস্যুদের জন্য খুবই ভয়ঙ্কর একটি জায়গা ছিল, আর এমনটা মানা হয়ে থাকে যে জলদস্যুরা এখানে তাদের লুট করা সম্পত্তি লুকিয়ে রেখেছিল, আর সেই সম্পত্তির দেখাশোনার জন্য এখানে হাজার হাজার সাপ রেখে গিয়েছিল। এই সাথেই তাদের মধ্যে আরেকটি কথা প্রচলিত আছে যে এখানে এমন একটি বিশালাকার সাপ আছে যেটির আয়তন আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। আর এই বিশাল সাপটি সবার থেকে লুকিয়ে এই লুকানো সম্পত্তিগুলোর দেখাশোনা করে থাকে। তবে এই সকল কথা শুধুমাত্র সেখানকার লোককথায় অবস্থিত, তবে এগুলোকে আমরা একেবারে অবিশ্বাসও করতে পারি না, কেননা আজ পর্যন্ত খুবই কম মানুষ এই দ্বীপটিতে গিয়েছে। তার জন্য এমনটা হতে পারে যে এখানে যাওয়ার পর আমরা হয়তো বিশাল আকৃতির কোনো সাপকে আসলে দেখতেও পারবো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের দ্য ফ্যাক্ট পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না।